আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আব্দে বারী রহমতুল্লাহি আলাইহি হফাজুল কোরআন বোর্ডের ২৭তম বার্ষিক পরীক্ষার অনলাইনে ভর্তির কার্যক্রমের ফর্ম পূরণ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড, সেই সাথে শিক্ষকবৃন্দের যে লগইন সিস্টেম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন আব্দে বারী বোর্ড, তারপর যে সাজেশনগুলো আসবে সেখান থেকে ব্লগের যে ওয়েবসাইট আছে, আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্লগের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্থে মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসে আপনারা কিভাবে কাজগুলো করতে পারেন সেটি দেখানোর চেষ্টা করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের যে স্ক্রল মেনু আছে সেখানে দেখতে পারবেন শিক্ষক নিবন্ধন, অনলাইনে আবেদন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড, এই অপশনগুলো দেখতে পারবেন। প্রথমে আপনাদের অনলাইনে যে আবেদন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করবেন। অনলাইন আবেদন অপশনটিতে ক্লিক করার পর অনলাইনে আবেদন করার জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মের পেজটিতে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের সকল ডিটেইলস আপনারা পূরণ করবেন। পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের অনলাইনে আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে অনলাইনে আবেদন করার জন্য যে প্রসেসগুলো ফলো করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আবেদন ফর্মটি পূরণ করার জন্য প্রথমেই আমরা ফর্মটি ওপেন করব। ফর্মটি ওপেন করার পর এখানে পরীক্ষার্থীর নাম দেখতে পাচ্ছেন, এখানে পরীক্ষার্থী তাদের নাম পূরণ করবে। তার পরবর্তী অপশনে পরীক্ষার্থীর পিতার নাম এখানে ফিল আপ করতে হবে, তারপর মাতার নাম, এরপর পরীক্ষার্থী পুরুষ কিনা মহিলা সেটা সিলেক্ট করতে হবে, তারপর পরীক্ষার্থীর যে ঠিকানা আছে সেটা লিখতে হবে। ঠিকানা অবশ্যই সম্পূর্ণভাবে লিখতে হবে, যেমন গ্রাম, তারপর ডাক, তারপর উপজেলা, তারপর জেলা, এভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে। লেখার পর পরীক্ষার্থীর ছবি এখানে আপলোড করতে হবে। অবশ্যই ছবিটি স্পষ্ট হতে হবে যাতে পরীক্ষার্থীর যে মুখ আছে সেটা স্পষ্টভাবে দেখা যায়। পরীক্ষার্থীর ছবি আপলোড করার পর পরবর্তী ধাপে পরীক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডের ফটো আপলোড করতে হবে। এখানে আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি একদম স্পষ্টভাবে। যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ফটো এখানে আপলোড করবে, আর যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের ফটো এখানে আপলোড করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে পরীক্ষার্থীর জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে জন্ম সাল যেটা আছে সেটা ক্যালেন্ডারে সিলেক্ট করবেন, তারপর জন্মর মাস, তারপর তারিখটা সিলেক্ট করে সেট অপশনে ক্লিক করলে জন্ম তারিখটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এই কাজগুলো শেষ হওয়ার পর আপনার পরবর্তী ধাপে জন্ম নিবন্ধন নম্বরটা নির্ভুলভাবে দিতে হবে। মনে রাখবেন জন্ম নিবন্ধন নাম্বারটা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডের সাথে মিল রেখে তারপর লিখবেন। পরবর্তীতে আপনারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তখন প্রত্যেক শিক্ষার্থী তাদের জন্ম নিবন্ধন নাম্বার, পাড়া নাম্বার এবং সাল সিলেক্ট করে তারপর সার্চ অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আমি পরবর্তীতে সেটি দেখিয়ে দেব আপনারা যাতে বুঝতে পারেন। তারপর শিক্ষার্থীর নাম্বার অথবা শিক্ষার্থীর অভিভাবকের নাম্বার এখানে লিখতে হবে। এর পরবর্তীতে পরীক্ষার্থী কত পাড়ায় পরীক্ষা দিচ্ছেন সেই পাড়া নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে। তারপর পরীক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিতে এসেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। এখানে একটি কথা না বললেই নয়, আপনারা যারা 30 পাড়ার পরীক্ষার্থী তারা যখন 30 পারা নাম্বার সিলেক্ট করবেন তখন নিচের দিকে 4টা অপশন দেখতে পারবেন, যে আপনার ইংরেজিতে নাম এবং আরবিতে নাম, তারপর আপনার গার্ডিয়ান বাবার আরবিতে ইংরেজিতে, তারপর আপনার মার আরবিতে ইংরেজিতে নাম, এগুলো লিখতে হবে। আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে লিখবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রতিষ্ঠানের নাম লেখার পর প্রতিষ্ঠান ঠিকানা এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার মাদ্রাসার যে ঠিকানা আছে সেটা এখানে নির্ভুলভাবে লিখতে হবে। এর পরবর্তীতে বিকাশ নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এখানে আমি বলে রাখি আপনাদেরকে, এখানে আপনারা যে বিকাশ নাম্বার থেকে আমাদের বোর্ডের নাম্বারে টাকাটা সেন্ড করেছেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে মেনশন করতে হবে। পরীক্ষার ফি যে বিষয়টা রয়েছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। 5 পাড়ার পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা, 10 পাড়ার হচ্ছে 200 টাকা, 20 পাড়ার পরীক্ষার ফি হচ্ছে 300 টাকা এবং তাকমিলের যে 30 পাড়ার পরীক্ষার্থী রয়েছেন ওনাদের পরীক্ষার ফি হচ্ছে 500 টাকা। পরীক্ষার ফি শেষে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আলাদা করে সেন্টার ফি দিতে হবে 300 টাকা। পরীক্ষার ফি দেওয়ার সময় আপনাদের প্রতিষ্ঠান থেকে যতজন শিক্ষার্থী পরীক্ষা দেবেন ওনাদের টোটাল ফি ক্যালকুলেট করে সেই সাথে সেন্টার ফি অ্যাড করে একসাথে আপনারা যেই অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা সেন্ড করে নেবেন, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর পরবর্তীতে যখন প্রত্যেকজন স্টুডেন্টের আবেদন করবেন আবেদনের সময় সেই একই স্ক্রিনশট আপনারা সবার আবেদনের বেলা দিতে পারবেন। স্ক্রিনের মধ্যে আমি আমাদের বোর্ডের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। এই নাম্বারে টাকা সেন্ড করার পর আপনারা স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। তারপর নিচের অপশনে দেখতে পারবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক বক্স দেওয়া আছে। এই টিক বক্স অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাবে যে একটি নোটিফিকেশন আকারে যে আপনাদের আবেদন সফল হয়েছে। এই নোটিফিকেশনটা দেখার পর আপনারা বুঝে যাবেন যে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য উপরের স্ক্রল মেনুতে অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই
এই শিক্ষার্থী তার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে অথবা এনআইডি কার্ডের যে নাম্বার আছে, ভর্তির ফর্মে যে নাম্বারটা দিয়েছিল সেই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর পারা নাম্বার এখানে সিলেক্ট করতে হবে যে ওই শিক্ষার্থী কত পারাতে পরীক্ষা দিচ্ছে। তারপর সাল 2025 সিলেক্ট করে হুজুন অপশনে বাটনে ক্লিক করলেই আপনাদের যে পিডিএফ যেটা আছে অ্যাডমিট কার্ড, সেই পিডিএফটা সামনে চলে আসবে। এখানে শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, পারা নাম্বার দেওয়া থাকবে এবং অটোমেটিক্যালি আপনার যে অ্যাডমিট কার্ড যেটা আছে অ্যাডমিট কার্ডের পিডিএফটি আপনার মোবাইল অথবা কম্পিউটারে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড না হয় তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করলে সাথে সাথে অ্যাডমিট কার্ডটি আপনার ফোনে অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। শিক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে পরীক্ষার দিন সাথে করে নিয়ে আসতে হবে। বোর্ডে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দদের জন্য আলাদাভাবে লগইন সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষকবৃন্দরা তাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ওনাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, সকল আপডেট এক জায়গায় পেয়ে যাবেন। লগইন করার জন্য ওয়েবসাইটের স্ক্রল মেনুতে শিক্ষক লগইন অপশনে ক্লিক করতে হবে। এই পেজে ঢোকার পর প্রথমেই শিক্ষককে তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করে ওনার মাদ্রাসা সিলেক্ট করতে হবে। তারপর মাদ্রাসা সিলেক্ট করার পর ওনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার পর আপনার অ্যাকাউন্টে লগইন করতে হলে প্রথমে আপনাকে লগইন অ্যাপ্রুভাল নিতে হবে। লগইন অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ওয়েবসাইটের কর্নারে দেখতে পাচ্ছেন একটি কলার আইকন দেওয়া আছে। এখানে একটি নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি লগইন অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। লগইন অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আপনি লগইন করতে পারবেন এবং লগইন করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে যত শিক্ষার্থী আছে সবার রোল নাম্বার, নাম এবং অ্যাডমিট কার্ড আপনি চাইলে সেখান থেকে সবার অ্যাডমিট কার্ড একসাথে ডাউনলোড করতে পারবেন এবং তাদের ফলাফল পরবর্তীতে যখন আপলোড করা হবে তখন তাদের ফলাফল এক জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করার মাধ্যমে সবার ফলাফল দেখতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে অথবা শিক্ষকবৃন্দের লগইন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।